ক্যানভা দিয়ে এমন অ্যানিমেশন ভিডিও তৈরি করুন খুব সহজে। এটি শিখতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। এরকম ভিডিও আপনি নিমেষেই নিজেই তৈরি করে নিতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করে দিন। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম ক্যানভাতে আসতে হবে। আপনাদের যাদের ক্যানভা অ্যাকাউন্ট নেই তারা আমাদের চ্যানেলে একটি ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই ভিডিও রয়েছে, সেটি দেখে নিবেন। আর যারা অলরেডি ক্যানভা সম্পর্কে জানেন তাদের জন্য কাজটা খুবই ইজি হবে। তো সর্বপ্রথম আপনারা ক্যানভাতে আসার পরে একটি ইন্টারফেস পাবেন। ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম সাইজের ভিডিও রয়েছে। আপনি যে সাইজটা আপনার পছন্দ হয় সেই সাইজটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথম যে সাইজটা রয়েছে সেটা আমরা ব্যবহার করছি। আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে একটি ইন্টারফেসেই আপনাদেরকে নিয়ে চলে যাওয়া হবে। তো শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কেননা মনোযোগ সহকারে না দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন না। এরকম একটি ইন্টারফেস আপনারা চলে আসবেন। এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। ব্যাকগ্রাউন্ডের জন্য ভিডিও আপনারা ইউজ করতে পারেন। আমি যেভাবে করছি সেটাও আপনারা করতে পারেন। আপনারা সর্বপ্রথম এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ফটো সিলেক্ট করব। এলিমেন্টসে এসে সার্চ করব MPA, দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু এর আগে সার্চ করেছি সেটা চলে আসছে। আমরা MEA লেখার পরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আমরা গ্রাফিক্সে ক্লিক করে দিব। গ্রাফিক্সে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি। এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা আমরা আমাদের সাইজ অনুযায়ী বড় করে নেব। বড় করার পরে এরকম একটি ইন্টারফেসে আমরা আসবো। এখন আমাদের কাজ হলো এখানে কিছু এলিমেন্ট যুক্ত করা আরো। আমরা এলিমেন্টে আছি এখান থেকে আমরা লিখব ট্রি। আমরা ট্রি লিখে সার্চ করলাম, অর্থাৎ গাছ লিখে সার্চ করলাম। গাছ লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আবার গ্রাফিক্সে চলে যাবেন। গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে দেখবেন কিছু, কিছু গাছ রয়েছে যেগুলো নড়াচড়া করছে সেগুলো আমরা ব্যবহার করব। তো এটা আমি ব্যবহার করছি। এটা উপরে ক্লিক করলে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি এটা যেই স্থানে রাখতে চান সেই স্থানে রাখবেন। এটা একটু ছোট বড় যেভাবে করতে চান। এটা আপনি ডুপ্লিকেট করার জন্য এই জায়গায় ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি এটা একটু সহায় দিচ্ছি। আরো একটি ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এটা এখানে রাখছি। আরো ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এটা এই পাশে দিয়ে দিব। ঠিক আছে? এটা একটু বড় করে এখানে আমরা রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলা নড়াচড়া করছে, এটা এরকম থাকবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে আমরা কিছু প্রাণী এখানে নিয়ে আসবো। আমরা এখানে অ্যানিমেলস লিখে দিচ্ছি। আমরা এটা সার্চ করে দিব। সার্চ করার পরে এরকম অপশন আবার আমরা চলে আসবো। এখান থেকে আবার গ্রাফিক্সে আমরা চলে যাচ্ছি। গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পাখি রয়েছে। সেই পাখিটা আমরা আগে ব্যবহার করবো। পাখিটা ক্লিক করলে এরকম হয়ে যাবে। এটা আমরা একটু ছোট করে দিব। দেওয়ার পরে এটা আকাশ থেকে উড়ে আসবে। যার কারণে আমরা একটু এই পাশে রাখছি। আপনার মনের মতো করে আপনি ছোট বড় করতে পারেন। তারপর আমরা এই প্রজাপতিটা নিয়ে আসবো। প্রজাপতিটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি অপশনে নিয়ে আসছে। আমরা এটাও ছোট করে দিব। আমরা একটু ছোট করে দিলাম। ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে পাখিটা এখানে রয়েছে, প্রজাপতিটাও এখানে রয়েছে। এইটা যাতে এইদিকে উঠতে, উঠতে আসে এবং প্রজাপতিটাও যাতে ওড়ে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো এটার জন্য নিচে আরো কিছু প্রাণী আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা যদি আরো নিচে চলে যাই, অন্যান্য প্রাণীও আমরা এখানে পাবো। আমরা যে প্রাণীটা এখান থেকে নিতে পারি, ঠিক আছে? এই প্রাণীটা এখান থেকে এখানে নিতে পারি। ছোট করে দিচ্ছি আমরা। এই প্রাণীটা দিতে পারেন এবং এখানে যে হরিণটা দেখতে পাচ্ছেন এই হরিণটা আমরা এখান থেকে সরি এটার উপরে ক্লিক করলাম। আমরা এটা এখান থেকে ডাবল হয়ে গেছে আমাদের। আমরা একটা ডিলিট করে দিচ্ছি। এই হরিণটা আমরা এখান থেকে একটু ছোট করে দিব। ছোট করে আমরা এই জায়গাটায় রাখবো। ঠিক আছে? আপনি আপনার মতো করে সুন্দর করে রাখবেন। হরিণটা আমরা এখানে রেখে দিচ্ছি। হরিণটা এখানে কাজ করছে। এখন আমাদের কাজ হলো এই প্রাণীগুলো যাতে নড়াচড়া করে বা উঠতে পারে সে ব্যবস্থা করা। এজন্য আমরা প্রথমে প্রজাপতির উপরে ক্লিক করব। প্রজাপতির উপরে ক্লিক করার পরে এখানে অ্যানিমেশন যেই অ্যানিমেটেড এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে নতুন একটি অপশন সেটা আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে এটা ধরে আমরা যেদিকে যেদিকে নেব সেদিকে যাবে। তো আমরা এটা সম্ভবত কি করবো, এটা একটু এভাবে নিয়ে যাবো আস্তে আস্তে। ঠিক আছে? আস্তে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আবারও আমরা এই জায়গাটায় নিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে?
দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে ডান করে দেব। ডান করার পরে এটার আমরা স্পিড কমাতে বাড়াইতে সব পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে। এখন আমরা পাখিটার কাজ করব। পাখিটার উপরে ক্লিক করব, আবার ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে সেম এটা অ্যানিমেশন এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা আস্তে, আস্তে এটা ধরে এই পাশে নেয়া করব। ঠিক আছে? এই যে। সুন্দরভাবে আমরা এই পাশে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? এখান থেকে কিন্তু আমরা এটা হলো স্পিড বাড়াতে পারি, কমাতে পারি, সবকিছু করতে পারি। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ডিফল্ট রেখে। এখন যদি আমরা এটা ওপেন করি দেখুন, যখন আমরা ওপেন করছি তখন কিন্তু প্রজাপতিটা নড়ছে এবং পাখিটাও কিন্তু উড়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি যেভাবে নিয়েছেন সেভাবে কিন্তু হচ্ছে। এখন এখানে আমাদেরকে একটি ক্যারেক্টার নিতে হবে এবং ক্যারেক্টারের ভয়েস দিয়ে এটা আমরা এখানে নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের অন্য একটি সাইডের সাহায্য নিতে হবে। সেটার জন্য আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যেকোনো ছবিকে কিভাবে কথা বানাবেন সেটা আমি কিন্তু এর আগে দিয়েছিলাম। এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো এটি করার জন্য আপনাদেরকে এই সাইটের হেল্প নিতে হবে। এই সাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই সাইটের নামটা হলো studio.did.com। এই সাইটের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে আপনারা কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনি এই সাইটটাতে আসবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবেন। আমি এখানে ২ টা ভিডিও অলরেডি ক্রিয়েট করেছি, সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি উপরে ক্রিয়েট ভিডিও পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ক্যারেক্টার আপনি পাচ্ছেন। সেই ক্যারেক্টার বাদে আপনি যে নতুন ক্যারেক্টারটা নিতে চান, আপনি অবশ্যই একটি কার্টুন ক্যারেক্টার ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে যদি অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার ডেস্কটপে নিয়ে যাওয়া হবে। আপনি ডেস্কটপ থেকে সেটা এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এই ফটোটা এখানে রাখছি। রাখার পরে আপনি এখানে যেই কথাটা দিতে চান সেটা আপনি এখানে আপনাকে টাইপ করতে হবে। আমি এখানে কিন্তু টাইপ করে দিয়েছি। এখানে অবশ্যই ২০ ক্যারেক্টারের নিচে আপনাকে রাখতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে রাখবেন, আপনার যতটুকু প্রয়োজন। ২০ ক্যারেক্টারের নিচে রাখার পরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজের এখানে আপনি যদি BAN দেন তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলার একটি সাউন্ড দেওয়ার অপশন এবং পুরুষের একটি রয়েছে। আমরা এটা পুরুষ করে দিব, যেহেতু আমরা এটা পুরুষ রেখেছি। এরপর আমরা এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে দিব। একটা ভিডিওতে ক্লিক করলে কিন্তু এটা ভিডিও হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এখানে একটি ক্রেডিট নষ্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কম ক্রেডিট রয়েছে। তো আমরা যেহেতু ভিডিওটা প্রথমেই দেখেছি, ভিডিওটা আসলে কেমন হয় সেই ভিডিওটা আমি এখান থেকে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। ক্যানভা দিয়ে এমন অ্যানিমেশন ভিডিও তৈরি করুন খুব সহজে। যখন আপনার এই ভিডিওটি তৈরি করা শেষ হবে তখন আপনি এখানে ডাউনলোড করলে আপনার ডাউনলোডে চলে যাবে। আপনি যেখানে একটা ডাউনলোড করতে চান, দেন আপনাকে যেটা করতে হবে আপনার আবারও ক্যানভাতে আসতে হবে। ক্যানভাতে আসার পরে আপনি এখান থেকে আপলোড নামে যে অপশন পাচ্ছেন, আপলোডের এখানে আসবেন। আপলোডের এখানে আপলোড ফাইলে যদি ক্লিক করেন আপনাকে আবার ডেস্কটপে নিয়ে যাবে। আপনি ডেস্কটপ থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এসে ভিডিওটা দিয়ে রেখেছি। আমি এই ভিডিওটা যদি এখান থেকে এই জায়গাটায় নিয়ে আসি তাহলে কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে। তো যখন এরকম চলে আসবে তখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড এবং এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এক নয়। এর জন্য আপনি যেটা করতে হবে এই ভিডিওটার উপরে আমি এখানে ফটোটা নিয়ে চলে আসছি। আমরা এখানে ভিডিও নামে অপশনে যাব। আর ভিডিও এই যে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে ক্যানভা দিয়ে এমন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম। মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। যার কারণে আমরা এটার উপরে ক্লিক করব। তারপরে ক্রিয়েট এডিট ভিডিওর উপরে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে যদি এটাই ক্লিক করে দিই তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণের ভিতরে হলো রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হলো। এখন যদি আমরা এই ভিডিওটা অন করি, দেখতে পাচ্ছেন কিছুটা অপেক্ষা করুন। ক্যানভা দিয়ে এমন অ্যানিমেশন ভিডিও তৈরি করুন খুব সহজে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আরও বড় করবেন, আপনি এখানে আরও একটি ক্রিয়েট করে এখানে আরও একটি পেজ পাচ্ছেন, আরও একটি পেজ আপনি তৈরি করেন। এরকমভাবে কিন্তু আপনি পপুলার যে অ্যানিমেশন ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিওয়ে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।